ভারত গিয়ে বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তার সন্ধানে দাবিতে বিকেলে মহানগর ডিবি কার্যালয়ে গেছেন তার স্বজনরা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম গত ১১ই মে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন বর্ডার হয়ে ভারতের কলকাতায় যান। প্রথমে তিনি পশ্চিমবঙ্গে বরানগর থানার মণ্ডপপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে পরিচিত এক ব্যক্তির বাড়িতে ওঠেন। ১৩ই মে পর্যন্ত তার সাথে যোগাযোগ থাকলেও এরপর থেকে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ডিবি প্রধান হারুনুর রশিদ জানিয়েছেন, বিভিন্ন সময়ে তার ফোন থেকে স্বজনের মোবাইলে খুদে মেসেজ পাঠানো হচ্ছে, তবে এসব মেসেজ অন্য কেউ পাঠাচ্ছে বলে ধারণা পুলিশের। হারুনুর রশিদ জানিয়েছেন, তার সন্ধান পেতে ভারতীয় পুলিশের সাথে যোগাযোগ করা হচ্ছে। তার অবস্থান খুঁজে বের করতে বাংলাদেশের পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ফোনে না পাওয়ার কারণেই মূলত আমি এখানে আসছি, আর আমি নিজেও ইন্ডিয়াতে মুভ করব। তো ভাবলাম তার আগে আঙ্কেল যেহেতু প্রসিডিওরে কাজ করতেছে, কেন ফোনে পাচ্ছি না, 3 দিন যাবত ফোন খোলা থাকতেছে, বন্ধ থাকতেছে, এই কারণেই আসছি আর কি। সব কিছু মিলিয়ে আসলে আমরাও বেশিটা খোঁজখবর রাখছি। আমরা ইন্ডিয়ানে বাংলাদেশে যারা আছে তাদের সাথে কথা বলছি, ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি। ওনার পরিবারও আমাদের কাছে, ওনার মেয়ে আসছে, সে মেয়ে আমাদের সাথে কথা বলছে, সেও ইন্ডিয়া কালকে যাবে। তার ওখানে আমরা পুলিশের সাথে কথা বলছি, সবাই আমরা কাজ করছি। জিনিসটা অত্যন্ত আমরা গুরুত্ব দিয়েই আমরা আসলে বিষয়টা দেখছি। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম। তার মাধ্যমেই জানবো বিস্তারিত। মনির, ডিবির পক্ষ থেকে কি আরো কোনো কিছু তথ্য দেওয়া হয়েছে কিনা সেটা একটু বিস্তারিত জানাবেন। একই সাথে পরিবারের সদস্যদের সাথেও আপনার কথা হয়েছে, তারা আসলে কি কোনো ধরনের শঙ্কা করছেন কিনা সেটাও একটু বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। জি রেজা, ধন্যবাদ। আসলে শঙ্কা তো থাকবেই, এবং সেই শঙ্কাটার কারণে আজকে দুপুর 2টার দিকে ডিবি পুলিশের কার্যালয়ে ছুটে আসে এই নিখোঁজ যে এমপি ঝিনাইদহ সংসদ সদস্য, তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তার সাথে আমার কথা হয়েছে। তিনি আসলে, তাদের বক্তব্য হচ্ছে যে তার বাবা মাঝে মাঝে যান, তার বাবার কানের চিকিৎসার জন্য তিনি আসলে যান। তো এই কারণে পরিবার আসলে নির্ভর আছে। আরেকটা বিষয় যে ওখানে তিনি কলকাতায় গিয়েই বা পশ্চিমবঙ্গ তিনি সীমান্ত পার হয়ে ওখানে গোপাল বিশ্বাস নামে তার একজন শুভানুদ্দাহী, তারপর দীর্ঘদিনের পরিচিত, তার বাসাতেই ওঠেন। তো 12 তারিখ, এই সবশেষে 12 তারিখ তিনি গিয়ে 13 তারিখ গোপাল বিশ্বাসের সাথে তার দুপুরবেলায় শেষ কথা হয়, দুপুর 1টার দিকে, যে তিনি গোপাল বিশ্বাসকে বলে যান তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন, বের হচ্ছেন, তিনি ফেরত আসবেন কিছু কয়েক ঘন্টা পরে। তারপরে তিনি আর ফেরত আসেন না। সবশেষ 5 দিন পরে 18 তারিখ এসে ওই গোপাল বিশ্বাস যার বাড়িতে উঠেছিলেন, তিনি ভারতের পশ্চিমবঙ্গের একটি থানায়, তিনি তার স্থানীয় থানায় তিনি আসলে জিডি করেন, এবং জিডি করার পরেই এটা কলকাতা থেকে আসলে জানাজানি হয়। এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক অঙ্গনে কিন্তু টক অফ দ্য কান্ট্রি বলা যায়, যে বাংলাদেশের একজন এমপি, এবং তিনি 3 বারের সংসদ সদস্য, এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে বহুদিন ধরে তিনি জড়িত, তিনি এইভাবে নিখোঁজ হয়ে যাওয়া। আরেকটি বিষয় এখানে পুলিশ থেকেও আমাদেরকে নিশ্চিত করা হয়েছে যে তার ফোন হয়তো তার কাছে নেই, এবং তিনি, তার বয়স বৃদ্ধ, এবং ডিজিটালি বা ফোনের বিষয়ে তার যে জ্ঞান বা তার যে জানাশোনা, তাতে করে যেসব যত বড় বড় বাক্য তিনি আসলে পাঠানো হচ্ছে। একটা বিষয়, তার নিখোঁজ হওয়ার পরে তার পরিবারের একজনের কাছে, তার এপিএসের একজনের কাছে, এবং ঝিনাইদহ আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক, তাদের কাছে বিভিন্ন সময়, এই গত 5 দিনের মধ্যে বিভিন্ন সময় ফোন এসেছে, কিন্তু ফোনে কোনো ধরনের কোনো কথোপকথন হয় নাই। ফোন আসার পরে দেখা গেছে যে সেই ফোনগুলো, ওই এমপির ফোন পরে বন্ধ হয়ে যায়। সবশেষ পুলিশ বলছে যে ভারতের বিহারের মুজাফফরাবাদ নামে একটা জায়গায় তার ফোন, একটা লোকেশন পাওয়া যায়, কিন্তু তিনি সেখানে কেন যাবেন এটার কোনো উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে হয়তো এই ফোনটা কারোর হাতে আছে, এই ফোনটা ওই এমপি তিনি চালাচ্ছেন না। এখন তিনি প্রতারকের খপ্পরে পড়েছেন, নাকি অন্য কারোর খপ্পরে পড়েছেন, নাকি আসলে আপনাদেরকে জানাচ্ছিলেন, সেই খবরই আপনি আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ মনির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।